হচ্ছে আপনারা অলরেডি প্রবাসে আছেন, আপনারা মালয়েশিয়া অথবা মধ্যপ্রাচ্যের যে কোনো দেশে আপনারা আছেন এবং আপনারা চাচ্ছেন ইউরোপ অথবা রোমানিয়াতে মুভ করার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে যে ব্যাপারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রবাস থেকে প্রবাসী হওয়ার পর আপনারা কি করবেন। মানে হচ্ছে আপনারা অলরেডি প্রবাসে আছেন, আপনারা মালয়েশিয়া অথবা মধ্যপ্রাচ্যের যে কোনো দেশে আপনারা আছেন এবং আপনারা চাচ্ছেন ইউরোপ অথবা রোমানিয়াতে মুভ করার জন্য। তো আপনারা যারা এই চিন্তা আপনারা করতেছেন আপনাদেরকে সাধুবাদ জানাই। আপনারা আপনাদের অবস্থান থেকে চিন্তা করে কিন্তু আপনারা ডিসিশন নিচ্ছেন অথবা নিয়েছেন যে আপনারা ইউরোপে আসতে চান। সেক্ষেত্রে অবশ্যই আপনার গোল থাকতে হবে যে আপনি কি কারণে আসতে চাচ্ছেন, আপনি কেন আসতে চাচ্ছেন আপনি ইউরোপে। কারণ হচ্ছে আপনি বর্তমান একটি প্রবাসে অলরেডি আপনি প্রবাস জীবনে আছেন, সেখান থেকে নতুন করে কেন আপনার প্রবাস হতে চাচ্ছেন। অবশ্যই আপনার একটা প্ল্যান আছে, আপনার একটা গোল আছে যে কারণে আপনি প্রবাস থেকে নতুন করে প্রবাস হতে যাচ্ছেন। তো আমার আজকে আলোচনার বিষয় হচ্ছে আপনারা যারা মালয়েশিয়া অথবা মধ্যপ্রাচ্যের যে কোনো দেশ থেকে আপনারা আমার সাথে আছেন, আপনারা নতুন করে প্রবাস হতে যাচ্ছেন, তাদেরকে আমার বাস্তবতা যে আমি অভিজ্ঞতাগুলো আমি ফেস করছি বা আমি দেখতেছি সেই ব্যাপারগুলো আপনার সাথে শেয়ার করে আমার মূল উদ্দেশ্য আজকের। তো ফার্স্টলি আপনারা মনে রাখতে হবে আপনি অলরেডি প্রবাসী, সেক্ষেত্রে কিন্তু আপনি একটা কাজের উপর আছেন। আপনি যখন আসছিলেন আপনার কতটুকু আপনার কাজের দক্ষতা ছিল এটা আপনি ভালো বলতে পারবেন। মূলত আমরা আসলে বাংলাদেশ থেকে যারা এসে থাকি আমরা কিন্তু আনস্কিল ওয়ার্কার হিসাবে কিন্তু ম্যাক্সিমাম দেশে আমরা যেয়ে থাকি, আমাদের কিন্তু স্কিল খুবই কম থাকে। যদি আপনি স্কিল ওয়ার্কার হিসেবে আসেন সেটা হচ্ছে ভিন্ন কথা, বাট আমরা কিন্তু আমার যদি ভুল না হয় 90% লোক কিন্তু আমরা আনস্কিল ওয়ার্কার হিসেবে কিন্তু আমরা এসে থাকি। তো আমরা এখানে আসার পর আমাদের কাজ করি এবং কাজের প্রতি দক্ষতা অর্জন করি, পাশাপাশি ভাষার প্রতি দক্ষতা অর্জন করি। তো সেটা হচ্ছে কিন্তু বড় ব্যাপার। কারণ হচ্ছে আপনি যদি কাজের প্রতি দক্ষতা না থাকে, আপনার যদি ভাষার প্রতি দক্ষতা না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার বুঝতে পারবেন যে আপনার লাইফটা কেমন যাচ্ছে, কি হচ্ছে। সো সেম গোস যদি আপনি ইউরোপে আসতে চান, সেক্ষেত্রে আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ফার্স্টলি আপনি যদি ইউরোপের জন্য অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে মিনিমাম 2 বছরের ভিসা থাকতে হবে। আপনার মিনিমাম 2 বছরের বৈধ ভিসা থাকতে হবে আপনার যে দেশে আছেন সেই দেশ থেকে। আমি বিশেষ করে মালয়েশিয়া ব্যাপারটা আমি আলোচনা করতেছি যে মালয়েশিয়া কিন্তু মিনিমাম 2 বছর। আদার্সগুলো আমি যদি ভুল না করি সেম, বাট আমি শিওর না, আমি মনে করি সেম মিনিমাম 2 বছর আপনার একটা আকামা ভিসা যাই যে বলতে থাকি না কেন এই জিনিসটা লাগবে। এর কারণ হচ্ছে আপনার 2 বছর যদি ভিসা থাকে তার মানে হচ্ছে আপনার 2 বছর যাবৎ আপনি এই কাজের উপর আপনার একটা অভিজ্ঞতা আছে। আপনি যেই কাজটি করতেছেন এই কাজটি আপনি গত 2 বছর যাবৎ করতেছেন এবং আপনি এই কাজের উপর একটা আপনার স্কিল আছে, সে কিন্তু এটা হচ্ছে আপনার প্লাস পয়েন্ট। আর যদি আপনার যেহেতু আপনাকে 2 বছর ভিসা থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই 2 বছর স্কিল ওয়ার্কার আপনি কিন্তু 2 বছর যাবৎ কাজ করেছেন স্কিল ওয়ার্কার, সেক্ষেত্রে কিন্তু আপনার বেতন কিন্তু আস্তে আস্তে ডে বাই ডে আপনার বেতন বাড়বে, আপনার সব কিছু কিন্তু আস্তে আস্তে প্রমোশন দিকে যাবে এবং আপনি একটা সময় ভালো থাকবেন। তো আপনার যখন এখানে আসবেন আপনি অবশ্যই কিন্তু একটা স্কিল ওয়ার্কার হিসেবে আসবেন। কারণ হচ্ছে আপনি সরাসরি বাংলাদেশ থেকে আসেন নাই, বাংলাদেশ থেকে কিন্তু আনস্কিল ওয়ার্কার বেশি আসে। যেহেতু আপনি প্রবাস থেকে আসতেছেন সেক্ষেত্রে আপনার একটা কাজের প্রতি অভিজ্ঞতা আছে এবং আপনার কাজের প্রতি ছিলেন, সেক্ষেত্রে ভালো একটা অভিজ্ঞতা থাকবে এবং আপনি স্কিল ওয়ার্কার হিসেবে আপনি এখানে আসবেন। যেহেতু আপনি স্কিল ওয়ার্কার হিসেবে আসবেন সেক্ষেত্রে আপনার বেতনটা কিন্তু ভালো থাকার কথা, ভালো থাকবে। বা আপনারা যারা যে অবস্থান থেকে আছেন, আমার চোখে যদি আমি যা থেকে ছিলাম মালয়েশিয়াতে কিন্তু মোটামুটি যারা একটু ভালো থাকে কনস্ট্রাকশনের কাজ করে তারা কিন্তু মোটামুটি ভালো একটা বেতন পায়। তারপরে যারা কনস্ট্রাকশনের ভিতরে কাজ করে তারা কিন্তু কাজের পাশাপাশি কিন্তু কিছু বিজনেসও করে থাকে। তো মাস শেষে তারা ভালো একটা বেতন তারা কিন্তু তাদের সেভিংসে চলে যায়, তারা কিন্তু ভালো একটা বেতন তারা আর্ন করে, হেলদি খুব ভালো একটা বেতন তারা পেয়ে থাকে।
তো সেই ভাইদের উদ্দেশ্য করে বলবো, আপনারা যারা ইউরোপে আসবেন, আপনারা কিন্তু এখানে আসার পর টাকার চিন্তা করতে পারবেন না যে আমি তো এখানে ভালো ছিলাম, আমি তো সেখানে ভালো টাকা কামাইতাম, আমি করতাম। আপনার ফার্স্ট প্রায়োরিটি থাকতে হবে আপনার ইউরোপে ঢোকা এবং আপনার গোল লক্ষ্য করা, আপনার কী কারণে আপনি ইউরোপে আসতে যাচ্ছেন। কারণ হচ্ছে আপনি যদি গোল নিয়ে আসেন সেক্ষেত্রে আপনি ডে বাই ডে আপনি সাকসেস হবেন, কিন্তু সেই জন্য আপনাকে অপেক্ষা করতে হবে, আপনাকে সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর আপনি যদি মনে করেন যে আপনি মালয়েশিয়াতে, সৌদি আরবে, দুবাইতে, কাতারে ভালো ছিলেন, তাহলে আপনি আসবেন কেন? আপনার তো এখানে আসার দরকার নাই। আপনার তো অবশ্যই একটা লক্ষ্য নিয়ে আপনি আসতেছেন, আপনি তো কিছু করার জন্য এখানে আসতেছেন, ঠিক না? তো আপনার ওইরকম একটা লক্ষ্য নিয়ে আসবেন। আপনি যদি ফার্স্টলি এখানে আসার টাকা চিন্তা করেন যে আমি এখানে আসবো, টাকা কামাবো, অনেক কিছু করবো, আপনি যদি চিন্তা ভাবনা করে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনি বোকামি করবেন এবং আপনার মানে বোকামি বলা চলে যে আপনি বোকামি করবেন। কারণ হচ্ছে এখানে আমি আসছি, পাশাপাশি আমি কিন্তু ভালো ছিলাম, তারপরে পাশাপাশি আমার অনেক পরিচিত ভাই বোনেরা তারা আসছে, তারা কিন্তু খুব ভালো ছিল, খুব ভালো, আমার চেয়ে প্রচুর ভালো। তারা 2 হাত দিয়ে টাকা কামাইতো, তাদের নিজস্ব মানে নিজস্ব বলতে তারা ভাড়ায় তাদের নিজস্ব একটা বাড়ি নিয়েছিল মালয়েশিয়াতে এবং তাদের নিজস্ব গাড়ি ছিল, তারা কিন্তু ভালো অবস্থান ছিল। তো তারা আসছে, তারা আসলে একটা গোল নিয়ে আসছে, লক্ষ্য নিয়ে আসছে। কারণ হচ্ছে ইউরোপে কিন্তু আপনার 2টা লক্ষ্য থাকে, একটা হচ্ছে টাকা কামাইতে হবে, একটা হচ্ছে ফিউচারের জন্য কিছু করতে হবে। তো ফিউচার বলতে তারা স্থায়ীভাবে থাকার চিন্তা আপনার যেটা করে আসবে আর কি। তো সেক্ষেত্রে আপনার গোল নিয়ে আসবেন। আপনার যদি গোল নিয়ে আসেন, আপনি যদি সেই লক্ষ্যে আগায় থাকেন, আপনি ইনশাল্লাহ আপনার সাকসেস হবেন। কিন্তু সেই পর্যন্ত আপনাকে ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে এবং আপনাকে সামনে আগাতে হবে, তাহলে আপনার সাকসেস হবেন। কারণ হচ্ছে আপনাদেরকে যে মেসেজ দিতে চাই, আপনারা যদি ভালো অবস্থানে থাকেন, আবার এখানে আসে যদি আপনারা ভালো থাকতে চান, বা আমি আগেই ভালো ছিলাম চিন্তা আপনারা করেন, তাহলে কিন্তু আপনারা বোকামি করবেন। আপনার প্ল্যান থাকতে হবে যে আমি সেখানে যাব, সেখানে যাওয়ার পর টিআরসি কার্ড পাওয়া পর্যন্ত আমি সেখানে অপেক্ষা করব এবং আমার যেই কাজই হোক আমি সেই কাজের উপর আমি লেগে থাকার চেষ্টা করব। কারণ এখানে আপনি যখন আসবেন, আপনার এখানকার কিন্তু যে বেতন কিন্তু আপনার যেই কন্ট্রাক্ট পেপার থাকে, কন্ট্রাক্ট পেপার যে বেতন লেখা থাকে, আপনি কিন্তু সেরকম বেতন পাবেন না। কারণ হচ্ছে আপনাকে কিন্তু ভিসা লাগানোর যে ভিসা তো এখানে দেয় না, এখান থেকে কার্ড, টিআরসি কার্ড। তো আপনার যে ট্যাক্স কিন্তু আপনার কোম্পানি বহন করবে। আপনার যে অ্যাকোমোডেশন ম্যাক্সিমাম রোমানিয়ার ক্ষেত্রে অ্যাকোমোডেশনগুলো কোম্পানি দিয়ে থাকে, সেক্ষেত্রে আপনার কিন্তু যে বেতন কন্ট্রাক্ট পেপার লেখা থাকবে আপনি কিন্তু ওটা পাবেন না। আপনার এখান থেকে মাইনাস হবে ট্যাক্স, তারপর অ্যাকোমোডেশন, এটা বিভিন্নভাবে ওরা বিভিন্নভাবে করে থাকে। তো আপনার এখানে আসার পর যখন কাজ করবেন তখন আপনি ফিজিক্যাল দেখতে পাবেন যে আসলে আপনার কত টাকা বেতন পান। তো আপনারা যারা ভালো আছেন, আপনারা সেখানে ভালো টাকা কামাতেছেন, আপনারা যদি এখানে আসার পর ওই চিন্তা ভাবনা করে আসেন যে আমি এখানে গেলে তো হয়তো আপনি অনেক ভালো টাকা কামাতে পারবেন, অনেক কিছু হবে, বা এই চিন্তা করবেন না, বা এই চিন্তা যদি করেন সেক্ষেত্রে কিন্তু আপনি সাকসেস হতে পারবেন না। কারণ আপনি ওই চিন্তা করে আসলে আপনি এখানে পাবেন না। ফার্স্ট অফ অল আপনি ওই বেতন পাবেন না, ওই সময়টা পাবেন না। কিন্তু আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, এবং ধৈর্য ধরেন। যদি ধৈর্য ধরতে পারেন সেক্ষেত্রে সাকসেস হবেন। আর আমি সবসময় কিন্তু একটা কথা বলি, ধৈর্য ধরেন, ধৈর্যের একটা মহৎ গুণ, ঠিক আছে? আমি যে কি অবস্থায় আছি, আমি যে কি পরিমাণ ধৈর্য ধরে আছি, ইনশাল্লাহ একটা সময় আপনাদেরকে বলবো। কারণ হচ্ছে আপনাদেরকে বলবো যে আমি আসলে কি পরিমাণ ধৈর্য ধরে আছি, কি যে করতেছি। মোট কথা, জীবনে কিছু করতে হলে, ফিউচার সাকসেস হতে হলে, বা যারা বড় বড় বিজ্ঞানী ছিল, মনীষী ছিল, অনেক যারা কবি সাহিত্যিক ছিল, তারা কিন্তু তাদের খাতায় কলমে কিন্তু অনেকবার কিন্তু অনেকে লিখেছিল যে ধৈর্যের ব্যাপারে। তো আলহামদুলিল্লাহ আমি অলরেডি ধৈর্যের ফল পাইতেছি। তো আশা করি ইন ফিউচারে ভালো কিছু করব। হয়তো আমার ভালো কিছু করবো বলতে আমার যে লক্ষ্য, হয়তো লক্ষ্য দিকে আমি আগাতে পারবো। তো সেই জন্য আমি চেষ্টা করে যাচ্ছি, এবং আমি আপনার সবসময় এই জন্য বলি, যারা আপনারা আসবেন আপনারা বুঝে শুনে ভালোভাবে ডিসিশন নিয়ে আসবেন। আপনারা এখানে আসার পর আপনারা যদি মনে করেন যে আপনারা এখানে পুষতেছে না, আপনি অন্যদিকে চলে যাবেন, আপনি যাইতে পারবেন, সমস্যা হবে না। কিন্তু সমস্যা হয়তো আপনি ফিজিক্যালি পাবেন যখন আপনি যে দেশে যাবেন, সেই দেশে যদি আপনার
মুভ করেন। যাই হোক, ওই ব্যাপারে অন্য কথা অনেক দিন বলবো। আপনি যদি মুভ করতে চান সেক্ষেত্রে ওই দেশের ল অনুযায়ী কাজ করতে হবে। আমি পরবর্তীতে এসব ব্যাপারে আলোচনা করবো আস্তে আস্তে। তো আমার কথা হচ্ছে ভাই, আপনারা যদি এখন রোমানিয়াতে আসতে চান বা ইউরোপে যেতে চান, আপনি এখানে আপনি যেই দেশে আছেন, যেই দেশে যে পরিমাণ বেতন পান আপনারা, ওই বেতনের উপর আপনারা ওই বেতন কত পাচ্ছেন কি হচ্ছে এইগুলা কিন্তু এখানে ভ্যালু নাই। তো আপনারা অবশ্যই এখানে আসার পরে ধৈর্য ধরবেন, কাজ করবেন এবং আপনারা সাকসেস হবেন। একটু অপেক্ষা করুন, ঠিক আছে? কারণ হচ্ছে আপনার বর্তমান অবস্থা আপনি ভালো বুঝতেছেন, আপনি কত টাকা বেতন পাইতেছেন, আপনার কি কাজের উপর অভিজ্ঞতা আছে। তো এই ব্যাপারগুলো আপনারা একটু জোর দিবেন। আপনারা যে কাজটি করাচ্ছেন ওই কাজের উপর আপনি ভালো একটা স্কিল তৈরি করেন এবং আপনার অভিজ্ঞতার অনেক দাম। আপনি যে কাজই করতেছেন অভিজ্ঞতা ধরে করেন, আপনি সাকসেস হবেন। একটু অপেক্ষা করবেন, একটু ধৈর্য ধরবেন। আপনাদেরকে বলবো যারা আপনারা আসতে চান, আপনারা যদি ধৈর্য ধরে কাজ করেন আপনারা সাকসেস হবেন। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, পাশাপাশি প্রত্যেকটা প্রবাসীর জন্য করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।